তো খাবার দাবার রেডি করে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর প্ল্যাটফর্মে। তো হাতে ব্যাগ নিয়ে যিনি ছুটছেন ইনি আমার দিদা হন। ইনি রান্না বান্না সব কিছু আমাদের সাথে সহযোগিতা করেছেন। তো দিদাকে বললাম, দিদা অনেককে তো বললাম যাওয়ার জন্য, কেউ তো যেতে চাচ্ছে না। তো দিদা বললো, কেউ না গেলে আমি তোদের সাথে যাবো, তো চল। আর এদিকে দিদা ভোর 5টা ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি করে রান্না বসিয়ে দিয়েছেন। তো এদিকে এঁচোড়ের জন্য আলু ভাজা হচ্ছে, আর এদিকে বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে এঁচোড় কেটে রাখা হয়েছে। তো ফাইনালি রান্না কমপ্লিট। এদিকে এঁচোড়, বাঁধাকপি, টক ডাল, আর সাথে তো একটা মিষ্টি থাকছেই, আর এদিকে ভাত। তো এগুলো এখন পার্সেল হবে, তো আমরা এখন পার্সেল করতে বসবো। তো এদিকে ভাতগুলো পার্সেল করা হয়ে গেছে। তো এক এক করে এঁচোড়ের তরকারি পার্সেল করা হচ্ছে। তো সাথে রয়েছে ডাল, সেগুলো সব এক এক করে পার্সেল করা হবে। তো আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর অনেকটাই ডিস্টেন্স, যাতে করে আমরা সবাই খাবার পার্সেল করে নিয়ে যাব, যাতে আমরা সবাইকে সুন্দরভাবে দিতে পারি। তো বন্ধুরা, আমরা ব্যারাকপুর প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই দিদি আমাদের জন্য ওয়েট করছিল। তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দিদি খাবার দিচ্ছেন এক এক করে, এই দিদির জন্য এই প্রোগ্রামটা করা হয়েছিল। আর এদিকে দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো একদিন হঠাৎ করে দিদি আমাকে ফোন করে বললেন যে, ভাই আমি তোমার ভিডিওগুলো সব দেখি, তো আমি কিছু অসহায় মানুষের জন্য, যারা প্ল্যাটফর্মে থাকেন বা দুস্থ অসহায়, তাদের জন্য দুপুরে একবেলা খাবারের আয়োজন করতে চাই। তো এর জন্য যা দরকার হয় আমি সব ব্যবস্থা, মানে সব খরচা আমি দেবো। তো দিদি আমাকে ডোনেশন পাঠিয়েছিল। তো সেই অনুযায়ী আমি দুপুরের খাবারের জন্য ব্যবস্থা করলাম। তো আজকে ফাইনালি প্রোগ্রামটা আমি করতে পারলাম। তো আমার কাছে সত্যি নিজের কাছে খুব ভালো লাগছে। তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তো এক এক করে সবাইকে খাবার দিচ্ছেন। তো দেখুন সবার মুখে হাসিটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। তো ছোটো ছোটো বাচ্চারা সবাই আগে থেকে লাইনে দাঁড়িয়ে আছে, আর বড়রা এক এক করে পিছন দিকে সবাই দাঁড়িয়ে আছে। তো যতই টাইম, যতই খাবার দেওয়া হচ্ছে ততই লোকের লাইন বেড়ে যাচ্ছে। তো মোটামুটি আমাকে বলেছিল 70-80 জনের মতো খাবারের ব্যবস্থা করতে। সেখানে একটা মোটামুটি আইডিয়া করে তো হয়, মানে যেটা বলা হয় সেটা তো আর হয় না, তো এর থেকে বেশি হয়েছে। তো মোটামুটি 100 জন লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তো এক এক করে সবাই খাবার নিচ্ছেন, সবাই লাইনে দাঁড়িয়ে আছেন। এর মাঝে হঠাৎ করে লাইনে একবার ঝামেলাও বেঁধে গেছিলো। এ বলছে, আপনি কেন, আমি আপনার আগে আছি। তো এই এনাকে দেখতে পাচ্ছেন, উনি বলছিল আমার হাজব্যান্ড আছে, তো ওনাকে দুটো খাবার দিতে। তো উনি দুটো খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল। তো ওনাকে দুটো খাবারই দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সবার মুখে সত্যি খাবার তুলে দিতে পেরে সত্যি খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারাও যদি এরকম মানুষের পাশে দাঁড়াতে চান, তাদের কিছু সাহায্য করতে চান, তো অবশ্যই আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। তো হঠাৎ করে সোমা বলছিল, মানে আমার ওয়াইফ বলছিল, তোমরা একটু সবাই মিলে ফটো তুলো। তো ফটোটাও তুলে নিলাম। তো ও ক্যামেরাম্যান ছিল। তো আপনারা যদি এরকম কাজ করতে চান, আমাদের পাশে থাকতে চান, আপনারা যদি ভাবেন যে একবেলা অন্তত দুস্থ অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করবেন, তো করতে পারেন। আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ফোন করবেন। আর সত্যি এরকম কাজ করতে পেরে সত্যি নিজের কাছে খুব ভালো লাগে। তো হয়তো এই দিদির জন্য এরা একবেলা অন্তত পেট ভরে খাবার খেতে পেরেছে। তো মোটামুটি আমাদের খাবার দেওয়া মোটামুটি কমপ্লিট, আর অল্প কিছু বেঁচে আছেন। তো ভাবলাম যে এখানে খাবারটা দেওয়া হয়ে গেছে। এদিকে বজরংবলী মন্দিরের কাছে, মানে ওখানে অনেক লোক থাকেন যারা উঠে আসতে পারেন না। তো খাবারের কথা শুনে সবাই এখানে চলে এসেছিলো, তো ওখানে আর দেওয়া হয়নি। তো পুরো খাবারটা এখানেই কমপ্লিট করা হলো।